সবাই চায় তার সন্তানকে কোরআন শেখাতে। একটি সময় আমরা দেখেছি মাদ্রাসা শিক্ষাকে মানুষ অবহেলা করত, ছোট চোখে দেখেছে। আর এখন যদি কারো একটি সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার আগেই চিন্তা ভাবনা করে আল্লাহ যদি আমাকে একটি পুত্র সন্তান দান করেন, তাকে আমি কোরআনের হাফেজ বানাবো। এটা চিন্তা করে আমাকে যদি আল্লাহ তাআলা একটা নেককার, একটা যদি ফুটফুটে সুন্দর একটা কন্যা সন্তান দান করে, তাকে আমি কোরআনের হাফেজা বানাবো। মানুষ এখন মাদ্রাসার শিক্ষাকে মূল্যায়ন করে। একটা সময় ছিল মাদ্রাসার শিক্ষাকে মানুষ ঘৃণার চোখে দেখত, আর বর্তমানে মাদ্রাসার শিক্ষাকে মানুষ সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছে। আর একটু গুরুত্ব মানুষ দিত যদি মাদ্রাসার শিক্ষাকে এমনভাবে শেখানো হতো যে মাদ্রাসার শিক্ষাকে ভিক্ষার শিক্ষা হিসেবে চিহ্নিত করা হতো না। বর্তমান সমাজের মধ্যে দেখা যায় শীতকাল যখন শুরু হয়ে যায়, ওয়াজ মাহফিল আসার আগে মাদ্রাসার ছাত্রদেরকে কালেকশনে নামিয়ে দেওয়া হয়। এই সমস্ত কালেকশনে নামিয়ে দেওয়ার কারণে অনেক মানুষ মাদ্রাসা শিক্ষাকে খাটো চোখে দেখে, এগুলো নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে হাসাহাসি করে। দেখা যায় তাদের ক্লাসগুলোকে বাদ দিয়ে উস্তাদেরা তাদেরকে মাহফিলের কালেকশনের জন্য পাঠিয়ে দিচ্ছে। যদি মাদ্রাসা শিক্ষাকে এগুলো বাদ দিয়ে কালেকশন মুক্ত করে যদি লেখাপড়া শেখানো হতো, তাহলে আমার মনে হয় মাদ্রাসার শিক্ষাকে মানুষ আগের চাইতে আরও হাজার হাজার গুণ বেশি মূল্যায়ন করত। এজন্য মাদ্রাসা শিক্ষাকে যেরকম মানুষ আগে ছোট চোখে দেখত, বর্তমানে দেখা যায় মাদ্রাসা শিক্ষাকে জেনারেল শিক্ষার চাইতে অনেক মূল্যায়ন করে। এজন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে চিন্তা ভাবনা করে, আল্লাহ তাআলা যদি আমাকে একটা পুত্র সন্তান দান করতো, আল্লাহ তাআলা যদি আমাকে একটি কন্যা সন্তান দান করতো, তাহলে আমি তাকে কোরআনের হাফেজ বানাতাম, কোরআনের হাফেজা বানাতাম। আমার সন্তান ইসলামিক স্কলার হবে, মাওলানা মিজানুর রহমান আজহারির মতো একজন আলেম হবে। এরকম স্বপ্ন অনেক মানুষ দেখে। এজন্য মাদ্রাসা শিক্ষাকে আর অবমূল্যায়ন করার কোনো সুযোগ নাই।